আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 লিখতে যাচ্ছি। আমরা যারা আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছি বা পরীক্ষায় বসতে যাচ্ছি, আমরা সকলেই কম বেশি অবগত আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর স্ট্রাকচার সম্পর্কে। তারপরও একটু পরিচয় করিয়ে দিলেই নয়, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রশ্ন সংক্রান্ত। আমরা প্রথমেই যখন এরকম একটি চার্ট বা পাই চার্ট বা টেবিল বা যাই হোক না কেন, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অর ম্যাপ যাই দেখি না কেন, সেখানে এইরকম কিছু বলা থাকবে। অর্থাৎ হেডিং বা প্রশ্ন যাই বলো না কেন, এগুলো থাকবে। প্রথমে আপনার কাজ হচ্ছে এইটাকে ভালোভাবে পড়ে তাকে প্যারাফ্রাইজ করা। অর্থাৎ এখানে আছে the table, the last part, the proportion of monthly household income by European countries spent on food, drink, housing, clothing and entertainment. এই যে যে লেখা আছে, অর্থাৎ এই 5টি ইউরোপিয়ান কান্ট্রি তাদের বিশেষ করে 4টি যে আইটেম, অর্থাৎ ফুড, ড্রিঙ্ক, হাউজিং, ক্লোথিং, এন্টারটেনমেন্ট উপর কিরকম ব্যয় করে মান্থলি তাদের ইনকামের, সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে এই সম্পর্কে লেখা। এখন আপনি কি করবেন? প্রথমে আপনার যে কাজটি হবে তা হলো এইটাকে প্যারাফ্রেজ করা, একেবারে যেভাবে আছে এই অর্থটা ঠিক থাকবে, শুধুমাত্র আপনি ভিন্ন স্ট্রাকচার লিখবেন। তাহলে আমরা ভিন্ন স্ট্রাকচার এখানে একটু লিখে ফেলতে পারি। দেখুন, একেবারে সিম্পল হইতে জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি। আপনি ছোট হোক, নো প্রবলেম। দেখুন, এইখানে আছে এরকম করে আমি জাস্ট এখানে লিখে দিয়েছি দ্য টেবিল শোস, অর ইউ ক্যান রাইট, এখানে আপনি অল্টারনেটিভ ভার্ব ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। অ্যামাউন্ট অফ হাউস হোল্ড ইনকাম দ্যাট 5 কান্ট্রিজ, যে 5টি দেশ, ইউরোপের 5টি দেশ, ইন ইউরোপ। দেখুন এখানে বলা আছে কিভাবে, আর এখানে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি যে স্পেন্ড পার মান্থ অন 4 আইটেমস। এখানে কিন্তু উল্লেখ করি নাই, আপনি চাইলে এখানে এইখানে দিয়ে উল্লেখ করে দিতে পারেন। অর্থাৎ এই 4 আইটেমস কে ইনক্লুডিং দিয়ে এরপর আপনি এন্টারটেইনমেন্ট দিতে পারেন, হাউজিং দিতে পারেন, ড্রিঙ্কিং দিতে পারেন, ক্লোথিং দিতে পারেন। তবে সরাসরি লেখা যাবে না, সরাসরি লিখলে তো আপনার ক্রিয়েটিভিটি বলে কিছুই থাকলো না, অর্থাৎ প্যারাফ্রেজিং যে ক্ষমতা সেটা থাকলো না। তার মানে হচ্ছে এটাকে এড়িয়ে যেতে হবে। ওকে, আমাদের প্যারাফ্রেজিংটা শুদ্ধভাবে করতে। দেন উই সি, আমরা দেখব এই পুরো চারটাকে ভালোভাবে লক্ষ্য করব। তারপর আমরা এখন আরেকটি জেনারেল স্টেটমেন্ট লিখতে যাচ্ছি, অর্থাৎ পুরো চার্টের উপর এমন একটি স্টেটমেন্ট দিব যে স্টেটমেন্টটা আসলে প্রকৃত সবচেয়ে বেশি ভিজিবল আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা আর কি অ্যাপারেন্টলি বেশি। এরকম একটি স্টেটমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব, ওভারঅল কিন্তু কোনো ডাটা ব্যবহার করব না। অর্থাৎ আমরা যে জেনারেল স্টেটমেন্টটা দিব সেটা কোনো ডাটা ব্যবহার করব না। তাহলে আমরা সরাসরি চলে যেতে পারি, এখন আমরা চার্টের উপরে লিখবো হিয়ার উই সি ওভারঅল, অথবা আপনি এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন, এভাবে ব্যবহার করতে পারেন। It is seen clearly, as it is seen clearly, as it is mentioned clearly, whatever different type of আপনি এখানে কিছু collocation or different type of independent কিছু শব্দাবলী এখানে ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার লেখাকে অনেক বেশি ত্বরান্বিত করবে। অর্থাৎ সর্বোপরি এখানে বোঝাচ্ছে ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা এটা দেখা যাচ্ছে, এটা স্পষ্ট যে, দেখুন, 5 কান্ট্রিজ, অর্থাৎ এই যে যে 5টি কান্ট্রিজ, বিশেষ করে এই 5টি কান্ট্রিজ স্পেন্ড মেজরিটি অফ দেয়ার ইনকাম, বলা হচ্ছে ফুড, ড্রিঙ্ক এবং হাউজিং। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, মানে ওভারঅল একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি লিখেছি কেন, লিখেছি হচ্ছে এই যে ড্রিঙ্কিং এবং হাউজিং এর দিকে তাকান, লক্ষ্য করেন মেজর যেই চেঞ্জ, অর্থাৎ আমরা লক্ষ্য করছি এইটা এবং এইটাই, এই 5টা কান্ট্রি মোটামুটি অনেক বেশি কি করতে ব্যয় করে তাদের ইনকামের, কিন্তু এই দুটা কিন্তু অপেক্ষাকৃত কম। তার মানে এটা হচ্ছে মেজর। এখন আপনি যখন এই জেনারেল স্টেটমেন্টটা লিখবেন, তখন যে এভাবেই লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি চাইলে কিন্তু একটু এদিক ওদিক, মানে একটু এভাবে লিখতে পারেন যে এই দেশগুলো আমরা, মানে অপেক্ষাকৃত আপনি এটাও বলতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে যে ফ্রান্স, তারপরে হচ্ছে জার্মানি, ইউকে, হ্যাঁ, এই 3টা দেশ আমরা এইভাবে বলতে পারি, এই 3টা দেশ আমরা দেখতে পাচ্ছি বা এরকম অপেক্ষাকৃত কিসে এই ফুড এবং ড্রিঙ্কিং কে বেশি ব্যবহার করে, বাট ক্লোথিং এবং এন্টারটেনমেন্টে মানে কম ব্যবহার করে। এইভাবেও কিন্তু আপনি বলতে পারেন, এটাও কিন্তু মেজর। নতুবা আপনি এটা বলতে পারেন যে ড্রিঙ্কিং, ফুড অ্যান্ড হাউজিং এ ফ্রান্স, জার্মানি, ইউকে অপেক্ষাকৃত বেশি ব্যয় করে, অপেক্ষাকৃত কি বলা যায় যে ড্রিঙ্কিং এ অপেক্ষাকৃত কম ব্যয় করে, যেখানে টার্কি এবং স্পেন বেশি ব্যয় করে। অর্থাৎ এটাও কিন্তু মেজর চেঞ্জ।
তার মানে হচ্ছে আপনি যে কোনো মেজর চেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ভাবে এইখানে একটি লাইন লিখবেন, যা দেখা মাত্রই যিনি দেখবেন তিনি উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ আপনি এই টেবিলটাকে বুঝতে পেরেছেন। কারণ আপনি যদি এখানে এটার মেজর যে পরিবর্তন চেঞ্জ এটাকে যদি না ধরতে পারেন, এখানে কিন্তু কোনো এই যে যে ডাটা আছে পার্সেন্টেজ এটা উল্লেখ করবেন না, অর্থাৎ উল্লেখ করা ছাড়াই আপনি এখানে এই ব্যাপারটিকে ইনক্লুড করবেন। কেমন? আসুন নেক্সট সি, আমরা এরপর দেখার চেষ্টা করি আমরা লেখাটা কিভাবে লিখতে পারি। এখন তো আমরা মেন বডিতে চলে যাব। আমরা সাধারণত তিনটা পার্টে লিখি, এখন আমরা মেন বডিতে যে লেখাটা লিখতে পারি এই এখানকার যে পরিবর্তনগুলো আছে মেজর পরিবর্তনগুলো আমরা উল্লেখ করবো, তবে সব উল্লেখ করা যাবে না। যেমন দেখেন আমি এখানে কি উল্লেখ করেছি, সব উল্লেখ করলে আপনি তো লেখা শেষ করতে পারবেন না, এই জন্য আপনাকে একেবারে মেজর গুলো করতে হবে। আর যেহেতু অনেকগুলো ডাটা এই জন্য আপনি জাস্ট মানে আহ, যেটাকে বলা যায় সংক্ষিপ্ত যেটা করা যায়, যেমন দেখুন এখানে জাস্ট প্রথমত যে এই হাউজিং এর জন্য আমরা লক্ষ্য করছি যে অপেক্ষাকৃত সবগুলো দেশই প্রায় বলা যায় উপরে তিনটা দেশে হাউজিং এর জন্য বেশি ব্যবহার করেছে, রাইট? অপেক্ষাকৃত কিন্তু দেখুন হাউজিং এর জন্য এই 31%, 33%, 37% এরকম ব্যবহার করেছে, রাইট? অর্থাৎ হাউজিং এর জন্য আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স, জার্মানি, ইউকে এখানে লেখা আছে যে এগুলো সবচেয়ে বেশি তারা খরচ করেছে। এখন এইখানে লেখা আছে যে উইথ অল অফ দেম স্পেন্ডিং তাদের যে খরচ এত পার্সেন্ট রেসপেক্টিভলি, অর্থাৎ কি মানে মানে এটাকে বলা যায় যে ধারাবাহিক ভাবে তারা এত 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 ব্যয় করেছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, আপনি কি এইভাবে লিখতে হবে? না, আপনি অন্যভাবে লিখতে পারেন। আপনি চাইলে কিন্তু এটাকে লিখতে পারেন যে তারা সবাই কি করেছে, 1/3 ব্যবহার করেছে, অর্থাৎ 100%-এর 30% করে ব্যবহার করেছে, বা মোর মানে 1/3 এর বেশিও ব্যবহার করেছে, এভাবে আপনি বলতে পারেন। যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লোথিং এ তারা তিনটা দেশে অপেক্ষাকৃত অনেক কম ব্যবহার করেছে, তাই নয় কি? দেখুন এটার সাথে এই তিনটার সাথে যদি এই তিনটা তুলনা করি তাহলে অনেক কম। আপনি কি ফ্রাঙ্কলি বলে দিবেন যে বিপরীত দিকে ইন কন্ট্রাস্ট এন্ড দে স্পেন্ড অ্যারাউন্ড কোয়ার্টার অন ফুড এন্ড ড্রিঙ্ক। ওকে, সরি টু সে। তার মানে হচ্ছে আপনি এখানেও এটা বলা আছে, এখানে এটা লিখেছি, কিন্তু আপনি চাইলে কিন্তু এটা বলতে পারেন যে অপেক্ষাকৃত তারা একেবারে বলা যায় যে এখানে কয় পার্সেন্ট আছে দেখুন, এখানে অনলি 7%, এখানে অনলি 15%, এখানে অনলি 11%। তার মানে আমরা করে বলে দিতে পারি যে অনলি 10%, হ্যাঁ এরকম তারা ব্যয় করেছে এই জায়গায়, অর্থাৎ আমরা বলতে পারি যে 1/10, ঠিক আছে, এত পার্সেন্ট তারা ব্যয় করে কি ক্লোথিং এ, রাইট? আর এইটা এখন আরেকটা পিকচার আপনারা দাঁড় করাতে পারেন, সেটা হচ্ছে এই দিকে দেখুন টার্কি এবং স্পেনের কিন্তু আবার একটু ভিন্ন ব্যাপার। কারণ কি দেখুন টার্কি এবং স্পেন কিন্তু ওরা ফুড এবং ড্রিঙ্কে বেশি ব্যবহার করেছে অপেক্ষাকৃত এই হাউজিং এর চেয়ে, বুঝতে পেরেছেন? অর্থাৎ এইখানে আপনি আবার কি বলবেন, আমরা আবার ভিন্ন একটা চিত্র দেখতে পাই, দেখুন এখানে দেওয়া আছে ডিফারেন্ট পিকচার সিন ফর টার্কি এবং স্পেন। প্রশ্নটা হলো আপনি সব নিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন না, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি আপনার যেটা করণীয় তা হলো আপনি নির্দিষ্ট ডাটা নিয়ে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবেন, যেহেতু আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এরপর আপনি দেখলেন যে এই দুইটা কান্ট্রি দেখুন অপেক্ষাকৃত কি এই যে হাউজিং আছে এখানে বেশি ব্যয় করছে। এখন আপনি এটাকে এটা উল্লেখ করে দিতে পারেন অথবা এটাও বলতে পারেন যে এটা মোর দেন মানে 1/3, অর্থাৎ ওই যে বলা যায় যে 3/1 ভাগেরও বেশি তারা ব্যয় করে ফেলেছে, অর্থাৎ 30% more than, যেহেতু এখানে 13 এর উপরে আছে। আবারও দেখুন এদের ক্ষেত্রে দেখুন এই যে হাউজিং এর ক্ষেত্রে এরা কিন্তু কম ব্যবহার করেছে, তাই নয় কি? এখন প্রশ্নটা হলো এইটুক দেওয়ার পর আমরা কিন্তু একেবারে বেসিক শেষ করে ফেলেছি। এখন এটা আলোচনা করেছি মোস্টলি, কিন্তু আমাদের এটা কিন্তু এখন বাকি আছে, আমরা চাইলে এটা দিয়ে আবার তুলনা করে লিখে ফেলতে পারি। যেমন দেখুন এখানে তুলনা আমরা যদি একটু করে ফেলি এই জায়গাটা আর এই জায়গাটা যদি তুলনা করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো, ঠিক আছে? যেমন এইখানে লক্ষ্য করুন, আমরা এখানে দেখলাম যে আহ, এই যে যে এই দুইটা আইটেম ছাড়া আর এই যে যে বাকি যে দুইটা আইটেম আছে এই দুইটা আইটেম কিন্তু অপেক্ষাকৃত কম। তার মধ্যে আপনি আবার এটা তুলনা করতে পারেন যে স্পেন কিন্তু একেবারেই কম, স্পেন এবং হচ্ছে ফ্রান্স সবচেয়ে কম, এই দুটো তো তুলনা করতে পারেন, মানে ক্লোথিং এ সবচেয়ে কম। আপনি আবার এদিকে বলতে পারেন যে ক্লোথিং এ সেই জায়গায় আমরা লক্ষ্য করছি জার্মানি অপেক্ষাকৃত বেশি, আবার এন্টারটেইনমেন্ট অপেক্ষাকৃত বেশি, আপনি এটা বলতে পারেন, আবার পয়েন্ট আউট করতে পারেন, নো প্রবলেম। এক কথা হচ্ছে আপনি তুলনা করবেন, যখন তুলনা করবেন অর্থাৎ তুলনা এমন ভাবে করবেন কিছু শব্দ আনবেন এখানে, অর্থাৎ কিছু অতিরিক্ত শব্দ আনবেন, যেমন দেখুন
এইখানে যেভাবে লেখা আছে এই যে দেখুন অ্যাট লেস দেন 10%, দেখুন এটা কিন্তু আপনি 7% হলে 8% হলে আপনি এইভাবে কিন্তু ইন্ডিকেট করতে পারেন। এখন কেউ যদি বলেন যে আপনি এই যে পার্সেন্টেজ গুলো লিখতে পারেন না বা সমস্যা হয়, তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার একেবারে প্রপার ফাইল তৈরি আছে, আপনি পার্সেন্টেজ কিভাবে লিখবেন, সাল কিভাবে লিখবেন, বা অন্যান্য ইনফরমেশন কিভাবে লিখবেন, সব স্পষ্টভাবে বলা ও ব্যাখ্যা দেওয়া আছে। জি। এরপরে দেখুন এখানে আবার দেখুন এই যে যে 19% যেটা জার্মানি ব্যয় করে, বিশেষ করে দেখুন এটা আপনি চাইলে তো অনেক কিছু দিতে পারেন, কিন্তু আপনার ওই সময়টা যেহেতু একেবারে টাইট, এবং একই সাথে সময়ের দিকে তাকিয়ে আপনাকে কি আবারও ওয়ার্ডও যেহেতু আপনার নির্দিষ্ট করা আছে, তার মানে নির্দিষ্ট সময় এবং ওয়ার্ডের দিকে তাকিয়ে আপনাকে কি করতে হবে, একেবারে সংক্ষিপ্তে আলোচনা করতে হবে। কেমন? অর্থাৎ যাতে করে আপনার সময়ও নির্দিষ্ট সময় হয়ে যায় কাজটি, এবং মিনিং অর্থ দ্বারা। এখন আমাদের কি হয় জানেন, আমাদের হয় হচ্ছে আমরা এই যে যে ইন্ট্রোডাক্টরি যেটা প্যারাফ্রেজিং করব এইটা, এবং এটা লেখার আগে আমরা শুরু করে দিলাম। আসলে শুরু করবো তো হয় না, আমাদের তো একটা স্ট্রাকচার আছে। এরপর এখানে যে একটা জেনারেল স্টেটমেন্ট আছে, আসলে জেনারেল স্টেটমেন্টটা আপনি একেবারে মেজর চেঞ্জ দিয়ে করার চেষ্টা করেন। তারপরে আরো যে আরো যে মেজর, এরপর থেকে যেগুলো মেজর সেগুলো নিয়ে আপনি পরবর্তী ধাপে আলোচনা করবেন। আর এখানে চাইলেই কিন্তু আপনি সবগুলো আলোচনা করে ঠিক এইভাবে আলোচনা করে দিতে পারেন। এরপর আপনি চাইলে কি মানে এখানে একটি ইন্ট্রোডাক্টরি সরি টু সে মানে একটি আহ, বলা যায় কনক্লুশন হিসাবে একটি বাক্য লিখে দিতে পারেন এখানে। অথবা আপনি এখানে একটু রেখেই দিলেন, জাস্ট এটা বলতে পারি আমরা যে পুরোটা না রেখে দিয়ে আপনি এতটুকু রেখে দিলেন, এতটুকু কথা এখানে বললেন। মানে তিনটা ধাপে হলেই সবচেয়ে ভালো হয়। এই একটা ধাপ, দুইটা ধাপ একসাথে থাকবে, এই একটা বেন বডি থাকবে, এখানে একটু আপনি সংক্ষিপ্ত বাক্য লিখে দিলেন। এখন অনেকের হয়তো বা একটু বোধগম্য, একটু কষ্ট হতে পারে বুঝতে, সরি টু সে। আসলে এই ব্যাপারগুলো আমাদের উপলব্ধি করার জন্য বা বোঝার জন্য, আমরা যারা আদতে মানে ইতিমধ্যেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তারা কিন্তু এগুলো ধৈর্য সহ্য এগুলো বোঝার বা এগুলো পড়ার ক্ষমতা রাখেন, এবং তারা কিন্তু অনায়াসেই যত কষ্টই হোক তারা কিন্তু পড়ার চেষ্টা করবে। দেখুন আপনি যদি একেবারে বলা যায় যে নির্দিষ্ট ওয়েতে কিছু স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি পরীক্ষায় বসেন, আমার মনে হয় না আপনি এই পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি একটা আটকে যাবেন। কারণ হচ্ছে এগুলো নির্দিষ্ট, অর্থাৎ আপনি দেখে দেখে ব্যাখ্যা করবেন। আপনার শিখতে হবে ব্যাখ্যা করা, আপনার কিন্তু এই দুনিয়ার সমস্ত ভোকাবুলারি শিখতে হবে না এটা করার জন্য। যদিও আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য কিছুটা দরকার হতে পারে, তবে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য কিন্তু দুনিয়াদারির সবকিছু শিখতে হবে না। শুধুমাত্র শিখতে হবে যে কিভাবে স্ট্যাটিস্টিক্স কে আপনি উপস্থাপন করবেন। স্ট্যাটিস্টিক্স উপস্থাপন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন, তবে নির্দিষ্ট ওয়েতে। জি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, আর আমাকে অবশ্যই অবগত করবেন। আর এই সম্পর্কে একেবারে কমপ্লিট সাজেশন সহ যদি আপনি কোনো ফাইল এবং ক্লাস পেতে চান, তাহলে রেকর্ডেড কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে আহ্বান জানানো হলো। দয়া করে, আবার এখানেও পাবেন, দয়া করে সেখানেও আপনি ভর্তি হতে পারেন, বা আপনার যে কোনো এই আইএলটিএস রাইটিং টেস্ট 1 এবং 2 সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাকে প্রশ্ন করতে পারেন। তবে একটা বিষয় বলে নেওয়া ভালো, আমি কিন্তু এই বিষয়ে মস্ত বড় বিশেষজ্ঞ না। তবে এই লেখালেখি দেখে, যেহেতু লেখার অভিজ্ঞতা আছে, লেখালেখি দেখা এবং এই লেখালেখির সাথে দীর্ঘদিন যাবত থাকার কারণে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, এবং অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে আপনি এইভাবে উপস্থাপন করতে পারেন। কেমন? আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।